এবার সড়ক পথের খবর জানতে চাই। বাস টার্মিনাল মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী মেহরাব সুমন। মেহরাব, বাস টার্মিনালে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং বিশেষ করে ঈদের আগের দিন যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের একটা অভিযোগ থাকে, এবার কেমন দেখছেন? প্রথমেই যে অভিযোগ সেই অভিযোগটির কথা দিয়ে আমি শুরু করতে চাই। এখানে যে ২৫০ টাকার যে বাস ভাড়া সেটি এখন চাওয়া হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। এই ধরনের অভিযোগ যাত্রীরা আমাদের কাছে করেছে। আর এই ব্যাপারে আমরা কথা বলেছি, সেখানে তারা আবার একটু ভিন্ন কথা বলার চেষ্টা করেছে। তবে আমরা সরজমিনে যেটি দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে এখানে অতিরিক্ত বাসের যে ভাড়া সেটি আসলে নেওয়া হচ্ছে। আর আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন যে একটি দীর্ঘ সারি দাঁড়িয়ে আছে, যারা অপেক্ষমান অবস্থায় আছে। এখনও তারা টিকিট পায়নি, আর তারা কখন টাকার টিকিট পাবে এটিও তারা জানে না। এই লাইনটি নাকি সকাল ৪টা থেকে নাকি এদের লাইনে দাঁড়িয়ে আছে। অনেকে বলেছে যে আমরা ৪টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকে এখনো টিকিট পাইনি। এই লাইনটা দীর্ঘ অনেক দূর চলে গিয়েছে, আমার পেছনে ছাড়িয়ে মহাখালীর বাস টার্মিনালের একটু বাইরেও চলে গিয়েছে। এখানে পুরুষদের জন্য আলাদা লাইন এবং মহিলাদের জন্য আলাদা লাইন করা হয়েছে। দিন শেষে এরা এতটুকু স্বস্তি পেতে চাচ্ছে যে অবশেষে তারা বাড়িতে যেতে পারবে এবং পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পারবে, এবং নারীর টানেই হচ্ছে তাদের এই বাড়ি ফেরা। এর জন্য যে তারা যে এই লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে টিকিট নিচ্ছে, এর জন্য তাদের কোনো ধরনের কষ্ট হচ্ছে না বলে আমাদের জানিয়েছে। তবে আরেকটু জানিয়ে রাখি যে এখানে সময় মতো যে বাসগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু যেতে পারছে না, কারণ এখানে যানজট সহ যে ভোগান্তি, সে ভোগান্তিটা পড়তে হচ্ছে। কারণ এখান থেকে মূলত উত্তর অঞ্চলের দিকে যে বাসগুলো যায় সেখানে তারা বলার চেষ্টা করছে যে ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত জ্যামে থাকার পর সে বাসগুলো ঢাকা ঢুকতে পারছে, এবং ঢাকা ঢোকার পর থেকে যাত্রীদের পরিপূর্ণ করে সেই বাসই আবার চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। এই কারণেই মূলত এখানে বেশ কিছু দেরি হচ্ছে। যাদের বাস আমরা গতকাল রাতে দেখেছিলাম, কিন্তু তারা এখনও বাসে না ওঠার অভিযোগ আমাদের কাছে করেছে। মূলত এই বাস কাউন্টারে যারা আছে, যারা বাসের কর্তৃপক্ষ আছে, তারা যেটি বলার চেষ্টা করছে যে তাদের যে দীর্ঘ যে যানজটের কারণেই মূলত হচ্ছে এই বাসের যে শিডিউল বিপর্যয়। এছাড়া আমরা এখানে অনেক যারা আছেন প্যাসেঞ্জার, যারা তাদের গন্তব্যস্থলে যাবেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলার চেষ্টা করেছে যে দিন শেষে তারা যে ফিরতে পারবে এটি তাদের আনন্দ, এবং পরিবার পরিজনের সঙ্গে যে কুরবানির ঈদ, আর কুরবানি হচ্ছে একটা ত্যাগের একটা ঈদ, আর সেই ত্যাগের ঈদের জন্য তারা যে সময়টাকে স্যাক্রিফাইস করছে এটাও তারা ত্যাগেরই একটা অংশ বলে মনে করছে। তবে বাস কাউন্টারের যে সার্বিক যে চিত্র, সে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণ যে একটা ক্রাউড, সে ক্রাউড আমরা দেখতে পাচ্ছি, এবং সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকেই এখানে মানুষজন আসছে এবং তাদের টিকিট সংগ্রহ করার চেষ্টা করছে। মূলত এই মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর সহ উত্তরাঞ্চলের দিকে প্রতিটা জেলায় এখান থেকে মূলত বাসগুলো ছেড়ে যায়। এ কারণে উত্তরবঙ্গের মানুষ যারা আছেন তারা এদিকে বেশি আসছেন। তবে যে অভিযোগগুলো রয়েছে সে অভিযোগগুলো আমরা শুনতে পাচ্ছি যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এবং যে ভাড়াটি ৩০০ টাকা সে ভাড়াটা নেওয়া হচ্ছে ৬০০ টাকা। যদি বলা হয় এটা দ্বিগুণ থেকেও বেশি টাকা নেওয়া হচ্ছে বলে এখানকার জানিয়েছে। তবে বাস কর্তৃপক্ষ বলার চেষ্টা করছে যে তাদের বাস অনেকটা টাইমে খালি আসার কারণে তাদের এই ধরনের বাড়তি টাকা নিতে হচ্ছে। আর এই বাড়তি ভাড়া আদায়ের জন্য আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা এখনও দেখতে পাইনি। তবে আমরা অভিযোগগুলো বারবার পাচ্ছি। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ তথ্য। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের সড়ক পথে চাপের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহরাব সুমন। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ এবং বৃষ্টির কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২৭ কিলোমিটার এলাকায় যানজট দেখা গেছে। কোথাও কোথাও আবার ধীর গতিতে চলছে গাড়ি। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে মহাসড়ক থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কের এই যানবাহন নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী ভোর ৫টা থেকে যমুনা সেতুর উভয় পাশ দিয়ে
উত্তরবঙ্গের দিকে যানবাহন টানতে শুরু করছে। অর্থাৎ সিরাজগঞ্জ প্রান্ত থেকে যে টাঙ্গাইল প্রান্তে যে সমস্ত যানবাহনগুলো আসতে ছিল সেগুলো সিরাজগঞ্জ প্রান্তে আটকে দিয়ে উভয় পাশ দিয়েই উত্তরবঙ্গের যানবাহনগুলো চলাচল করছে। এতে করে গাড়ি অনেকটা টানতে শুরু করলেও আমরা ভোর ৫টা থেকে এখন পর্যন্ত অন্তত ৭টি সড়ক দুর্ঘটনা এবং একাধিক যানবাহন বিকলের তথ্য পেয়েছি, যে কারণে এই যানবাহনগুলো টানতে আরো বেশি সময় লাগছে। আর এছাড়াও এই মহাসড়কে মুষলধারে ভারী বর্ষণ হচ্ছে, যে কারণে এই স্বাভাবিক যে গতি সেই গতিতেও যানবাহনের চালকরা টানতে পারছে না। আর পুলিশ বলছে যে চন্দ্রা থেকে শুরু করে যমুনা সেতু পর্যন্ত যা এই দীর্ঘ সারি রয়েছে এবং সদর উপজেলার ঘানিন্দা বাইপাস থেকে যমুনা সেতুর টোল প্লাজা পর্যন্ত এই মহাসড়কে এই মানুষের যে যানজট, এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা মোটর সাইকেলে করে বাড়ি ফিরতে, এছাড়াও খোলা ট্রাক বা পিকআপে যারা যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে, তাদের ভোগান্তিটা চরমে। তারা বলতেছিল যে কেউ কেউ 15 থেকে 16 ঘন্টায় ঢাকা থেকে টাঙ্গাইলের এই পৌলি পর্যন্ত আসতে সময় লেগেছে। তারা বলছেন যে গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে রওনা হওয়ার পর গাজীপুর, চন্দ্রা, কালিয়াপুর, মির্জাপুরের কিছু অংশে তারা যানজটে আটকে ছিল। আর স্বাভাবিক গতিতে যে পরিমাণ যানবাহন চলার কথা সেই গতিতে গাড়ি টানতে পারছে না। আর এতে করেই তাদের ভোগান্তিটা বেশি হচ্ছে। আর মহাসড়কে আজও আমরা লক্ষ্য করেছি যে রাত পোহালেই ঈদ। আজও আমরা মহাসড়কের ইলিঙ্গা বাইপাস, রাবনা, আশেকপুর, নগর জলপাই বাইপাসে আমরা ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। তবে বাস বা গণপরিবহনের ব্যাপক সংকট রয়েছে। সেই সংকটের কারণেই কিন্তু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে। আর সেতু কর্তৃপক্ষ জানিয়েছে রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 57,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় 4 কোটি টাকার মতো। তো রওশন এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোগান্তির সর্বশেষ তথ্য। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।